ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ করে অঙ্গদান এবং অঙ্গ প্রতিস্থাপন ও ট্রান্সপ্লান্ট সার্জারি এগুলোকে আরো বেশি উন্নত করার জন্য চেন্নাইয়ের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা চলছে। বুধবার চেন্নাইয়ের মোহন ফাউন্ডেশন মাল্টি অর্গান হারভেস্টিং অ্যান্ড নেটওয়ার্কিং প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সঙ্গে আগরতলায় বৈঠক হয়েছে। বৃহস্পতিবার জিবি হাসপাতালের মেডিকেল সুপার সাংবাদিক সম্মেলনে জানান, বুধবার মোহন ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে একটা ওয়ার্কশপও হয়েছে। মরণোত্তর অঙ্গদানে এবং ব্রেন ডেথের পর সবাই যেন অঙ্গদানে উদ্বুদ্ধ হয়। মূলত যে সমস্ত লোকরা মারা যান অন্য কোনো রোগ ছাড়া, কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো দুর্ঘটনায় মারা যান, ওনাদের অঙ্গগুলি নিয়ে একটা সুস্থ সবল মানুষকে দেওয়ার জন্যই এটা। আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি ট্রমা সেন্টার আছে, আর অ্যাক্সিডেন্ট ডেথ আমাদের রাজ্যে অনেক বেশি। যদিও অন্য ট্রমা সেন্টারগুলির তুলনায় মূল কাজটা আমাদের ট্রমা সেন্টারেই হয়, অর্থাৎ এজিএমসি জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে। 2023 সালে 98 জন লোক এখানে ট্রমা সেন্টারে মারা গেছেন। 2024 সালে 111 জন লোক এখানে মারা গেছেন। এদের মধ্যে একটা ভালো অংশই থাকবে ব্রেন ডেথ হলে এদের অঙ্গগুলি নিয়ে অন্যকে দিয়ে বাঁচানো। আপনারা জানেন এখান থেকে আমাদের থ্রুতে মানে যে আমাদের নো অবজেকশন নিয়ে অঙ্গ প্রতিস্থাপনের জন্য, বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য 2023-এ গেলেন 15 জন, 2024-এ গেলেন 18 জন এবং লিভারের জন্য 1 জন। এছাড়াও অনেকেই এমনিতেই চলে যান বা করে আসেন। এই যে বিশাল সংখ্যা, এগুলি সবসময় লিভিং ডোনার দিয়ে হয় না। তো ডিজিজ ডোনার বা ব্রেন ডেথের থেকে নিয়ে করার জন্য এটা। এই ফাউন্ডেশন সারা ভারতবর্ষে এবং ভারতের বাইরেও যারা এই কাজগুলি করতে চায় তাদের উপযুক্ত পরামর্শ দেন, আইনি পরামর্শ দেন। তারপরে ওনাদের সংস্থার তরফ থেকে কিছু লোককে নিয়োগ করেন যারা গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশন করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে যে কিভাবে কাজগুলি করতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, এবং যারা অঙ্গ দান করবেন তাদেরকে এবং তাদের পরিবারকে বুঝান যে অঙ্গটা কেন দিয়ে দেওয়া। একজন মানুষ যখন পৃথিবীতে আর থাকছেনই না, ওনার কোনো অঙ্গ দিয়ে দিলে সেই অঙ্গ দিয়ে আরেকজন লোক বাঁচতে পারবে। অর্থাৎ একজন লোকের দানে আরেকজন লোক বাঁচত, কিন্তু ওই মানুষটার মধ্যে দুজনেরই সত্তা থাকলো।